আসসালামু আলাইকুম। উইন্ডোজ সার্ভারের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা ডিএফএস কনফিগার করব। ক্রিয়েট অ্যান্ড কনফিগার ডিএফএস নেম স্পেস অ্যান্ড রেপ্লিকেশন। প্রথমত আমরা ডিএফএস কি সেই জিনিসটা বোঝার চেষ্টা করি। হোয়াট ইজ ডিএফএস? খুব সহজ করে বলতে গেলে ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম allows us to replicate data from one server to another server for high availability. একটা সার্ভার আমরা ডেটা রাখবো, সেই ডেটাটি রেপ্লিকেট হয়ে অন্য আরেকটি সার্ভারে চলে যাবে ফর হাই অ্যাভেলেবিলিটির জন্য। এই কনসেপ্ট হচ্ছে ডিএফএস। We remember is not the same as clustering. We are not installing the failover cluster. উইন্ডোজ সার্ভারের মধ্যে ফেল ওভার ক্লাস্টারটা হচ্ছে আলাদা একটা কনসেপ্ট। এটি ফেল ওভার ক্লাস্টার না, অনেকেই জিনিসটা ভুল করে ফেলে ফেল ওভার ক্লাস্টারের সাথে ডিএফএসকে মিলিয়ে ফেলে। চলুন আমরা আমাদের ল্যাবের ডায়াগ্রামটি দেখি। আমাদের ল্যাবটি সাজানো হবে এভাবে। একটা ডিসি বা ডোমেইন কন্ট্রোলার থাকবে। আমার ডোমেইন নেম হচ্ছে macro.com। এই ডোমেইন নেমের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.10। পাশাপাশি এই ডোমেইনের সাথে কানেক্টেড মেম্বার সার্ভার আরেকটি থাকবে, যেটি এই ডোমেইনের মেম্বার হবে। সার্ভার 1, সেটির আইপি হবে 192.168.0.20। পাশাপাশি আরও একটি ডিএফএস এর জন্য আরও একটি, যেটা আমাদের রেপ্লিকেট হয়ে ডাটাটি করে যাবে, সেটি সার্ভার 2, সেটির আইপি হবে 0.30। এটিও এই ডোমেইনের মেম্বার হবে। অর্থাৎ ডোমেইন কন্ট্রোলার অবশ্যই থাকবে। ডোমেইন কন্ট্রোলারের সাথে আমরা এই সার্ভারটিকে ডিএফএস সার্ভার করব। ডিএফএস সার্ভারের মধ্যে যে ডেটা বা স্টোরেজ রাখবো সেটি রেপ্লিকেট হয়ে অন্য একটি সার্ভারে চলে যাবে। চলুন প্র্যাকটিক্যালটি সরাসরি ভার্চুয়াল মেশিনে শুরু করা যায়। জি, আমরা আমাদের ল্যাব এনভায়রনমেন্টে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার এটা হচ্ছে আমার ডোমেইন কন্ট্রোলার বা ডিসি। ডোমেইন নেম দেখতে পাচ্ছি macro.com। আইপি হচ্ছে 192.168.0.10। পাশাপাশি আমার আরও দুইটি সার্ভার, একটা হচ্ছে DFS1 আর একটা হচ্ছে DFS2। DFS1টি এখনও ওয়ার্ক গ্রুপে রয়েছে, তার আইপি অ্যাড্রেস হচ্ছে 0.20। আর DFS2 এখনও ওয়ার্ক গ্রুপে রয়েছে, তার আইপি অ্যাড্রেস হচ্ছে 0.30। আমাদের ডোমেইন কন্ট্রোলারে তেমন কোনো কাজ নেই। ডোমেইন কন্ট্রোলারের সাথে আমরা এদেরকে ডোমেইন কন্ট্রোল মেম্বার করব। মেম্বার করার জন্য ওয়ার্ক গ্রুপ থেকে আমাদেরকে যেতে হবে। ওয়ার্ক গ্রুপ থেকে আমরা ডোমেইনে জয়েন করে ফেলবো। তাহলে চলো ওয়ার্ক গ্রুপে ক্লিক করলাম। এখানে এরপরে চেঞ্জ বাটন আসবো। ডোমেইন নেমটি টাইপ করব macro.com। ওকে, একটু এরর দেখিয়েছিল, এখন অটোমেটিক আবার ঠিক হয়ে গিয়েছে। অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ ডোমেইন কন্ট্রোলারের অ্যাডমিনিস্ট্রেটরের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি লাগবে। ওয়েলকাম টু দ্য macro.com ডোমেইন, অর্থাৎ সার্ভার 1 DFS1 সার্ভারটাকে আমরা ডোমেইনের মেম্বার করে ফেললাম। এটি রিস্টার্ট নিবে। এটি রিস্টার্ট হতে হতে আমরা DFS2-তে চলে যাই। ওয়ার্ক গ্রুপ থেকে চেঞ্জ অপশন, চেঞ্জ থেকে ডোমেইনে জয়েন করার জন্য আমাদেরকে ডোমেইন নেমটি লিখতে হবে macro.com। ক্লিক ওকে। অ্যাডমিনিস্ট্রেটরের ক্রিডেন্সিয়াল চাচ্ছে, আমরা অ্যাডমিনিস্ট্রেটরের ক্রিডেন্সিয়াল দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড, ওয়েলকাম টু macro.com ডোমেইন। সার্ভারটি রিস্টার্ট নেবে। যে কোন ধরনের বড় ধরনের চেঞ্জেসের জন্য সার্ভারটি রিস্টার্ট নেয়। এই সার্ভারটা অন হয়ে গিয়েছে। আমাদের সবগুলো কাজ DFS1 সার্ভারে এবং DFS2 সার্ভারে। DFS1 সার্ভার আমরা ডিএফএস করব এবং ওই সার্ভার থেকে রেপ্লিকেট হয়ে ডাটা স্টোরেজ কোথায় চলে যাবে? DFS2-তে চলে যাবে। এখন আমাদের প্রথম কাজ ম্যানেজ থেকে অ্যাড রোল অ্যান্ড ফিচার্স। অ্যাড রোল অ্যান্ড ফিচার্সে নেক্সট বাটন ক্লিক করব। নেক্সট বাটন।
ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিস থেকে এটাকে এক্সপান্ড করব, ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিসটাকে এক্সপান্ড করব। এক্সপান্ড করার পর ডিএফএস নেম স্পেস এই রোলটি ইনস্টল করবো। পাশাপাশি ডিএফএস রেপ্লিকেশন যেহেতু এই সার্ভার থেকে রেপ্লিকেট হয়ে পরবর্তী সার্ভারে যাবে, সেক্ষেত্রে আমাদের রেপ্লিকেশন চেকমার্ক করে দিতে হবে। ইনস্টল। সিমিলার কাজটি আমরা সেকেন্ড সার্ভারও করবো, অর্থাৎ DFS2 সার্ভারে। সার্ভারটি লগ ইন করে আমরা সিমিলার কাজটি করে ফেলি। প্রিভিয়াস সার্ভারে রোল ইনস্টল করতে ম্যানেজ থেকে অ্যাড রোল অ্যান্ড ফিচার্স, এটা হচ্ছে সার্ভার 2 অর্থাৎ DFS2। নেক্সট নেক্সট ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিসটিকে এক্সপ্যান্ড করব, ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিস এক্সপ্যান্ড করব। এখান থেকে ডিএফএস নেম স্পেসকে চেকমার্ক করে দিব। এই সার্ভার আপনার ডিএফএস রেপ্লিকেশন চেকমার্ক না করলেও চলবে, যেহেতু আমরা প্রথম সার্ভার থেকে রেপ্লিকেট হয়ে এই সার্ভারে আসবে। তারপর আমরা করে দিচ্ছি অন্য কোনো ফিচার্সের জন্য, যদি আমরা এই সার্ভার থেকে আবার রেপ্লিকেট করে অন্য কোনো স্টোরেজ অন্য কোনো সার্ভারে দিতে চাই, সেক্ষেত্রে এটা প্রয়োজন কাজে লাগবে। তাহলে এটা হচ্ছে সার্ভার 2, DFS2 কাজটি হচ্ছে। আমাদের DFS1 কমপ্লিট হয়েছে, রোলটি ইনস্টল, ক্লোজ বাটন ক্লিক করুন। এইটি হচ্ছে সেকেন্ড স্টেপের কাজ। প্রথম স্টেপে আমরা আমাদের ল্যাবকে সাজালাম, অর্থাৎ ডোমেইন কন্ট্রোলার বানালাম, DFS1 বানালাম, সার্ভার করলাম, DFS1 সার্ভারকে ডোমেইন কন্ট্রোলার মেম্বার করলাম, DFS2কে ডোমেইন কন্ট্রোলার মেম্বার করলাম। এরপর থার্ড স্টেপ আমরা যেটা করলাম, রোল ইনস্টল করলাম। এখন আমাদেরকে DFS1 আমরা একটি স্টোরেজ তৈরি করব। দিস পিসি লোকাল ডিস্ক সি, এখানে একটা ফোল্ডার তৈরি করছি, ফোল্ডার নাম দিয়ে দিচ্ছি শেয়ার। এই ফোল্ডারের ভিতরে একটি ফাইল রেখে দিচ্ছি, ফাইলের নাম দিচ্ছি টেস্ট। এখন এই ফোল্ডারটিকে আমরা শেয়ার করে দিব। রাইট ক্লিক করে প্রপার্টিস, শেয়ারিং, অ্যাডভান্স শেয়ারিং, শেয়ার দিস ফোল্ডার, পারমিশন। আপাতত আমরা সবাইকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, এভরিওয়ানকে ফুল কন্ট্রোল দিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই। ওকে, তাহলে DFS সার্ভার 1-এ /server1/share নামক একটা শেয়ার লোকেশন করলাম, এবং এই শেয়ার লোকেশনের ভিতরে গিয়েছে একটি ফাইল আছে। ওকে, আমরা নেটওয়ার্ক পাথ থেকে সেটাকে একটু দেখে নিতে পারি। /server1/share, এই শেয়ার লোকেশন একটি কি রয়েছে, ফাইল রয়েছে। সিমিলার কাজ এখন আমরা চলে আসলাম DFS2-তে। রোলটি ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে। সিমিলার কাজ আমরা কোথায় করব, DFS2-তেও করব। ফোল্ডার করলাম, ফোল্ডার নাম দিয়ে দিলাম শেয়ার। তবে এই ফোল্ডারের ভিতর আমরা কি রাখবো না, কোনো প্রকার কন্টেন্ট রাখবো না। এই ফোল্ডারটিকে শেয়ার করে দিব, প্রপার্টিস, শেয়ারিং, অ্যাডভান্স শেয়ারিং, শেয়ার দিস ফোল্ডার, পারমিশন, সবাইকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই। ওকে, অ্যাপ্লাই। ওকে, তাহলে এটার লোকেশন হচ্ছে server2/share। তবে আমরা যেটি ব্যতিক্রম করলাম, এই ফোল্ডারের ভিতরেই কি রাখলাম না, কোনো প্রকার কন্টেন্ট রাখলাম না। কেন কন্টেন্ট রাখলাম না, আমাদের কনসেপ্ট হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালটা আমরা সাকসেসফুলি তখনই বুঝবো যদি আমাদের সার্ভার 1-এর এই ফোল্ডারের ভিতরে শেয়ার ফোল্ডারের যে কন্টেন্টগুলো রয়েছে এগুলো অটোমেটিক্যালি রেপ্লিকেট হয়ে কোথায় চলে যায়, সার্ভার 2-তে চলে যায়, এই লোকেশনে চলে আসে। তখন আমরা বুঝতে পারবো যে আমাদের প্র্যাকটিক্যালটি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। আমরা সার্ভার 2-এর মধ্যে DFS2 যে সার্ভারটি করলাম সেটা শেয়ার ফোল্ডার ভিতরে কোনো প্রকার কন্টেন্ট রাখলাম না। তবে যেটা করেছি সেটা হচ্ছে ফোল্ডারটাকে শেয়ার করেছি। আমরা নেটওয়ার্ক থেকে সেটাকে একটু চেক করে নিই। নেটওয়ার্ক, অবশ্যই টার্ন অন নেটওয়ার্ক ডিসকভারি ফাইল শেয়ারিং, /server2/share নামক ফোল্ডার। দেখতে পাচ্ছেন এই লোকেশনে কোনো প্রকার কি নেই, ফাইল নেই। এই ফাইলটি শেয়ার লোকেশনটা আমরা DFS1 থেকে অ্যাক্সেস পাবো। এখান থেকে এখন আমরা চলে আসলাম DFS1-এ।
ডিএফএস 1 থেকে সেম অ্যাক্সেসটি পাবো যদি এখানে সার্ভার 2 লিখে দিই, সার্ভার 2 এর শেয়ার অপশন। তবে এটার ভিতরে যেহেতু কোনো কন্টেন্ট নেই সেক্ষেত্রে এখানে কোনো কন্টেন্ট দেখাচ্ছে। ওকে, এখন আমাদের ডিএফএস 1 এই সার্ভারে আরেকটি কাজ, টুলস থেকে ডিএফএস ম্যানেজমেন্ট আসবো। এখন হচ্ছে ফোর্থ স্টেপের কাজ, নেম স্পেস, রাইট ক্লিক করে নিউ নেম স্পেস তৈরি করব। ব্রাউজ থেকে এখানে আমাদেরকে সার্ভার 1 দেখিয়ে দিতে হবে, সার্ভার 1 ক্রেডেনশিয়ালস আছে অ্যাডমিনিস্ট্রেটরের, অর্থাৎ ডোমেইন কন্ট্রোলারের অ্যাডমিনিস্ট্রেটর সার্ভার ক্রেডেনশিয়ালস আছে, দিয়ে দিই। সার্ভার 1টি এখন এখানে কানেক্ট হল, ওকে দিয়ে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পূর্বে এখানে আমাদের কি দিতে হবে, একটা নেম দিতে হবে। আমরা নেম দিয়ে দিচ্ছি ডিএফএস। এখন নেক্সট বাটনে এডিট সেটিং এ আসবো। এডিট সেটিং থেকে ইউজ দ্য কাস্টম পারমিশন, কাস্টমাইজ এভরিওয়ানকে কন্ট্রোল দিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই, ওকে। ওকে বাটনে ক্লিক করব। নেক্সটে যাব। ডোমেইন বেস নেম আসবে, যেহেতু আমরা ডোমেইন বেস করেছি সেক্ষেত্রে এটি সিলেক্ট থাকবে, যদি আমাদের স্ট্যান্ডালোন করে থাকি সেক্ষেত্রে এটি সিলেক্ট হবে, যেহেতু আমরা ডোমেইন বেস করেছি এটি সিলেক্ট থাকবে। নেক্সট বাটনে যাব, ক্রিয়েট। আবার নেম স্পেস ক্রিয়েটে সাকসেসফুল হয়েছে, ক্লোজ বাটনে ক্লিক করব। এখন এই নেম স্পেস থেকে রাইট ক্লিক করে নিউ ফোল্ডার তৈরি করব। ফোল্ডারটির নাম দিয়ে দিচ্ছি শেয়ার। ফোল্ডার টার্গেট থেকে ক্ষেত্রে আমাদেরকে প্রথম সার্ভার 1টি দেখিয়ে দিতে হবে, এক্ষেত্রে ডিএফএস রয়েছে, আমরা ডিএফএস সিলেক্ট করব না, শেয়ারটিকে সিলেক্ট করব, আমাদের শেয়ার লোকেশনটাকে। ওকে বাটনে ক্লিক করব, ওকে। পাশে সার্ভার 1 এবং সার্ভার 2কেও দেখিয়ে দিতে হবে থেকে, তো ব্রাউজ থেকে এখান থেকে সার্ভার 2কে আগে দেখাতে হবে। সার্ভার 2 চেক নেমস, ক্রেডেনশিয়ালস আছে, পাসওয়ার্ড দিয়ে দিব, ওকে। সার্ভার 2 থেকেও শেয়ার লোকেশনটি দেখিয়ে দেওয়া হয়েছে, ক্লিক ওকে। তাহলে এই প্রিভিউ অফ নেম স্পেস হচ্ছে টোটাল নেম স্পেস হচ্ছে metro.com/drs/shared, ফোল্ডার টার্গেট হচ্ছে কোথায়, এগুলো শেয়ার হবে কোথায় কোথায়, সার্ভার 1 এবং সার্ভার 2তে। ওকে বাটনে ক্লিক করবো। ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ রেপ্লিকেট গ্রুপ? ইয়েস। রেপ্লিকেট গ্রুপটি তৈরি হয়েছে, রেপ্লিকেট গ্রুপ ফ্রম এটা রেপ্লিকেট ফোল্ডার শেয়ার্ড। নেক্সট বাটন ক্লিক করব। দেখতে পাচ্ছেন সার্ভার 1 শেয়ার্ড অ্যাড অ্যাজ ডিএফএস রেপ্লিকেশন মেম্বার, সার্ভার 2 শেয়ার্ড অ্যাড অ্যাজ টেস্ট রেপ্লিকেশন মেম্বার। নেক্সট প্রাইমারি মেম্বার, এখন আমাদেরকে বলিয়ে দিতে হবে প্রাইমারি মেম্বারটা কি, কার কাছ থেকে শেয়ার্ড হয়ে রেপ্লিকেট হয়ে সার্ভার অন্য একটি সার্ভারে যাবে, যেটা থেকে সার্ভারটি শেয়ার্ড হবে সেটি হবে সার্ভার 1। নেক্সট বাটন ক্লিক করব। এক্ষেত্রে কোন টপোলজি আমরা ইউজ করবো, ফুল ম্যাশ টপোলজি। ইন দিস টপোলজি ইচ মেম্বার replicates with all other member of the replication group. This topology works well when there are 10 or fewer members in the replication group. ব্যান্ডউইথ ক্ষেত্রে কাস্টমাইজ করা যায়, আমরা ফুল ব্যান্ডউইথ দিয়ে দিচ্ছি। নেক্সট বাটন ক্লিক করব। রেপ্লিকেট ডিউরিং দিস স্পেসিফাইড লিসেন টাইম, আমরা চাইলে এখান থেকে এক্সাম শিডিউল করতে পারি, এবার শিডিউল করতে হবে, আমরা এইগুলাতে যাব না, আমরা ফুল এটিতে দিয়ে দিব যেন ইনস্ট্যান্ট রেপ্লিকেট হয়ে যায়। ক্রিয়েটে ক্লিক করব। অল আর সাকসেস, ক্লোজ। Replicate will not begin until the configuration is picked up by the member of the replication group. The amount of time this takes depends on activity domain service replication latency as well as the polling interval. ঠিক আছে, আমাদের প্র্যাকটিক্যালিটি শেষ, এখন আমরা টেস্ট করব। ওকে, তাহলে এটা হচ্ছে ডিএফএস 1, এটা হচ্ছে ডিএফএস 2। এখন ডিএফএস 1-এ যে লোকেশনটা ছিল, খেয়াল করো দিস পিসি, এই লোকেশনে থেকে আমরা রেপ্লিকেট করেছি। আমরা এখানে আরও কিছু ফাইল তৈরি করে দিই।
অনেকগুলো ফাইল তৈরি করে দিচ্ছি। কোথায় এটা, এই কাজটি কোথায় হচ্ছে, DFS1 হচ্ছে। একটা ফোল্ডারও তৈরি করে দিচ্ছি। এই ফাইল ফোল্ডারগুলো রেপ্লিকেট হয়ে অটোমেটিক্যালি কোথায় চলে যাবে, সার্ভার 2তে চলে যাবে। এটাই হচ্ছে DFS এর মূল কনসেপ্ট। আমরা দেখি কি পরিমাণ সময় নেয়। এটি হচ্ছে সার্ভার 2 DFS2। একটু সময় নেবে, আমরা এটি ফ্রেশ দিয়ে দিচ্ছি। ডোমেইন কন্ট্রোলারটা আবার অফ হয়ে গিয়েছে, সেটি অন করে দিচ্ছি। ডোমেইন কন্ট্রোলটা রিফ্রেশ করে দিচ্ছি, এই ডোমেইন কন্ট্রোলটাকে রিফ্রেশ করে দিচ্ছি। একটু সময় নেবে। একবার রেপ্লিকেট হয়ে যাওয়ার পরে এরপর আর এর উপর সময় নিবে না, প্রথমবার একটু সময় নেয়। আমরা দেখতে পেরেছেন এখানে শেয়ার এই সমস্ত ফাইল ফোল্ডার কোথায় চলেছে, DFS2তে চলে এসেছে। DFS1 থেকে DFS2তে চলে এসেছে। অর্থাৎ আমরা যদি এখন আরেকটা তৈরি করি, মনে করুন এটা হচ্ছে DFS1 আসি, DFS1 থেকে আমরা আরেকটা যদি তৈরি করি, কি মনে করুন একটা বিটম্যাপ ইমেজ, অটোমেটিক্যালি এটা কোথায় চলে যাবে, DFS2তে চলে যাবে। দেখতে পাচ্ছেন বিটম্যাপ ইমেজ তৈরি করে দিয়েছি। ওকে, যদি এখানে আপনি আরও ফোল্ডার তৈরি করেন, DFS1 এর মধ্যে যদি আরও ফোল্ডার, আরও লোকেশন তৈরি করেন, রিস্ট টু কন্ট্যাক্ট তৈরি করেন। ওকে, এই কন্ট্যাক্ট তৈরি করেছে, কন্ট্যাক্টটিও কোথায় চলে যাবে, DFS2তে চলে যাবে। দেখতে পাচ্ছেন DFS2তে চলে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সাকসেসফুলি DFS কনফিগার আপনারা সবাই করতে পারেন, আশা করে পরবর্তী ভিডিও দেখা। সালাম।